হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব আমাদের প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে স্টেট কোটা আর ম্যানেজমেন্ট কোটাতে কীভাবে অ্যাডমিশন ফিস দেওয়া হয়, অ্যাডমিশনের প্রসিডিওর, আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে ব্যাঙ্ক গ্যারেন্টি, যেটা আমাদের সমস্ত প্রাইভেট মেডিকেল কলেজে লাগে, সে স্টেট কোটা হোক বা ম্যানেজমেন্ট কোটা হোক, সেটা কীভাবে তোমরা তৈরি করবে। এবং ভিডিওতে বিভিন্ন কলেজের ব্যাঙ্ক গ্যারেন্টির যে ফরম্যাট আছে সেটা নিয়েও ডিসকাস করব, কীভাবে রেডি করবে ডিসকাস করব, আর ফিস পেমেন্টের প্রসিডিওরটা নিয়ে বলবো। ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা এখন থেকে যে ব্যাংকের সাথে কথা বলে আসতে পারো তোমরা এটা এই ডকুমেন্টসগুলো কীভাবে তৈরি করবে। আর যারা আমাদের থ্রু কাউন্সেলিং করাতে চায়, সে গভর্নমেন্ট হোক, প্রাইভেট হোক বা সেমি গভর্নমেন্ট হোক, গুগল ফর্ম দেওয়া আছে, ওর থ্রু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা অলরেডি জানো যে আমাদের স্টেটে আমাদের যে স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটার যে ফি স্ট্রাকচার আছে সেটা অলমোস্ট স্টেট কোটার ক্ষেত্রে মানে 27 থেকে 38 লাখের মধ্যে চলে যাবে, আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে ওটা অলমোস্ট 80 থেকে 1 CR তো চলেই যাবে, ঠিক আছে। কিন্তু এই অ্যামাউন্টটা আমাদেরকে কখন পেমেন্ট করতে হবে বা অ্যাডমিশনের সময় আমাকে কখন দিতে হবে, কতটা অ্যামাউন্ট দিতে হবে, আর বাকি অ্যামাউন্টটা আমি কীভাবে দেবো, সেটা তোমাদের একটু ক্লিয়ার থাকা দরকার, নাহলে তোমাদের অ্যাডমিশনের সময় অনেক অসুবিধা হবে। যখনই তোমার প্রাইভেটে স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নেবে, সে যেটাতেই নাও, তোমাকে অ্যাডমিশনের সময় যে অ্যাডমিশন ফিস বা এগুলো ছাড়াও ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার ফিস একসাথে তোমাকে সাবমিট করতে হয়, মানে দুটো ফিস একসাথে দিতে হয়। তাছাড়া তো অ্যাডমিশন ফিস আছে, তারপরে সিকিউরিটি মানি আছে, নর্মাল স্পোর্টস বা কালচারালের জন্য যে ফিসটা পেমেন্ট করতে হয় সেটা তো করতেই হয়, এটা দিতেই হয়। এটা হচ্ছে ওরা লিকুইডে নেবে বা চেকে নেবে, যেটা ওটা ডিপেন্ড করে। কিন্তু বাকি যে অ্যামাউন্ট রয়ে গেল সেটা তোমাদেরকে ব্যাঙ্ক গ্যারেন্টি হিসাবে তোমাকে দিতে হয়। এবার কেন ব্যাঙ্ক গ্যারেন্টি হিসাবে দিতে হয়, তোমরা জানো যে আমাদের গভর্নমেন্টও আছে যারা পড়তে পড়তে ডিসকন্টিনিউ করে দেয়, তাদেরকে 1 লাখ টাকা করে ফাইন দিতে হয়, নাহলে আমাদের সমস্ত ডকুমেন্টস গভর্নমেন্টের কাছে জমা থেকে যায়। সেরকমই তোমাদের অ্যাডমিশনের সময় ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারের ফিস নিয়ে নেয়। ধরো একটা কলেজে 100টা বা 150টা বা 200টা সিট আছে, সেখান থেকে একটা সিট তোমার জন্য রিজার্ভ হয়েছে। এবার যদি তুমি ডিসকন্টিনিউ করে দাও, সেটা তো কলেজেরই ক্ষতি। তো ওরা 3 to 9 সেমিস্টার, বাকি যে 3 থেকে 9টা সেমিস্টার, ওর ফিসটাকে ওরা গ্যারেন্টি হিসাবে ব্যাংকের থ্রু ওদের কাছে সাবমিট করতে হয়। আর এই ব্যাঙ্ক গ্যারেন্টি সাবমিট করে দিয়েছো মানেই যে এরপরে তোমাদেরকে আর ফিস দিতে হবে না, এটা ঠিক নয়। এটা হচ্ছে ওদের কাছে একটা গ্যারেন্টি। তোমাকে যেমন রেগুলার ফিস দিতে হয় সেটা তো দিতেই হবে, মানে 3rd সেমিস্টার থেকে 4th সেমিস্টার থেকে। আমি যখন বিভিন্ন কলেজের ব্যাঙ্ক গ্যারেন্টিগুলো দেখাবো, ওদের টাইম পিরিয়ড পুরো লেখা আছে, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। এবার হচ্ছে ব্যাঙ্ক গ্যারেন্টির অ্যামাউন্টটা আমাদেরকে কতটা তৈরি করতে হবে, আর এর জন্য কী কী হিসাবে, মানে কী কী ডকুমেন্টস বা কোনটাকে আমরা গ্যারেন্টি হিসাবে ব্যাংকে জমা করতে পারি ওই ব্যাঙ্ক গ্যারেন্টিটা নেওয়ার জন্য, সেটা নিয়ে বলছি। ধরো তোমার অ্যাডমিশনের টোটাল বাজেট হচ্ছে 30 লাখ, অ্যাডমিশনের সময় তোমাকে 7 লাখ টাকা দিয়ে দিতে হয়েছে। তো বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটার উপর তোমাকে একটা গ্যারান্টি তৈরি করতে হবে। অ্যাডমিশনের সময় ওই গ্যারান্টি কাগজটা কলেজে জমা করতে হয়, নাহলে তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হবে না। আর একটা কথা বলে রাখি, আমাদের কেপিসিতে স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কোনো ব্যাঙ্ক গ্যারান্টি লাগে না। একমাত্র কলেজ যেখানে কোনো ব্যাঙ্ক গ্যারান্টি আমাদের কাজে লাগে না, মানে ওরা নেয় না। এবার কোন জিনিসগুলো দেখে বা কী দেখে ব্যাঙ্ক আমাদেরকে ওই অ্যামাউন্ট টাকাটার, মানে 3 to 9 সেমিস্টারের টাকাটার গ্যারান্টি দেবে, সেটা নিয়ে ডিসকাস করা যাক। জেনারেলি যেটা সবথেকে কমন সমস্ত ব্যাঙ্ক দেয় সেটা হচ্ছে একটা ফিক্সড ডিপোজিটের উপর। তোমার যে 3 to 9 সেমিস্টারে যে অ্যামাউন্টটা রয়েছে, সেই অ্যামাউন্টে একটা ফিক্সড ডিপোজিট করতে হয়, তার এগেনস্টে একটা ব্যাঙ্ক গ্যারান্টি পেপার তৈরি করে দেবে, সেটা তোমাদেরকে সাবমিট করতে হবে। এছাড়া কিছু ক্ষেত্রে, মানে কিছু কিছু ব্যাঙ্কের ক্ষেত্রে লিকুইড ইনভেস্টমেন্ট, মানে যাদের একটু টাকার ফ্লো হয়তো বেশি আছে ব্যাঙ্কে, সেক্ষেত্রেও কলেজ মানে ব্যাঙ্ক অ্যাকসেপ্ট করতে পারে। আর একটা হয় যাদের হয়তো ব্যাঙ্কের ট্রানজ্যাকশন হিস্ট্রি বা ব্যাঙ্কের ক্যাপিটালটা অনেকটাই ভালো আছে, সেক্ষেত্রে কলেজ মানে ব্যাঙ্ক কনসিডার করতে পারে। কিন্তু মেনলি সমস্ত ব্যাঙ্কই এই এফডির থ্রু এরা মেনলি ওই গ্যারান্টিটা প্রোভাইড করে। নেক্সট হচ্ছে যে যে জিনিসগুলোর উপর তোমরা ব্যাঙ্ক গ্যারান্টি পাবে না বা যে আইটেমসগুলোর উপর তোমরা ব্যাঙ্ক গ্যারান্টি পাবে না, সেগুলো হচ্ছে, এক হচ্ছে জুয়েলারি তুমি ওখানে ব্যাঙ্কে রেখে ওর উপর কোনো পাবে না। তারপরে কার বা বাইকস, তারপরে হচ্ছে ওই হাউসের প্রপার্টির কোনো মানে ল্যান্ড বা ওগুলোর থেকে পাবে না। আর হচ্ছে এগ্রিকালচার ইকুইপমেন্ট, এগুলো থেকে জেনারেলি পাওয়া যায় না। তবে কিছু কিছু ব্যাঙ্ক কনসিডারও করতে পারে, সেটা তোমাদেরকে ব্যাঙ্কে গিয়ে এখন থেকে কথা বলে আসতে হবে। তোমার ব্যাঙ্কে বা তোমার বাবার অ্যাকাউন্ট বা তোমার মায়ের অ্যাকাউন্ট বা তোমার কোনো গার্ডিয়ানের অ্যাকাউন্টে বা অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে আছে সেখানে গিয়ে তোমরা কথা বলে আসো। এবার যে ডাটাটা দেখাবো এটা হচ্ছে 2025-এর ডাটা। আমাদের যত প্রাইভেট কলেজ আছে সেখানে স্টেট কোটা আর ম্যানেজমেন্ট কোটার ফি স্ট্রাকচার লেখা আছে। কিছু চেঞ্জ থাকতে পারে, এখানে যেটা লেখা আছে হয়তো অফিসিয়াল ওয়েবসাইটে কলেজের একটু হয়তো কম বেশি থাকতেই পারে, সেটা যাক, ঠিক আছে। এখানে একটা কলেজের একটা এক্সাম্পল নিয়ে বলি, যে কলেজটার ডিটেলস আমাকে কাছে কমপ্লিট আছে, এটা সমস্ত কলেজেই পাওয়া যাবে। এই মুহূর্তে যেটা আমার কাছে আছে সেটা নিয়ে আমি বলছি, সেটা হচ্ছে গৌরীদেবী মেডিকেল কলেজ, ঠিক আছে। এখানে স্টেট কোটার ক্ষেত্রে যে ফিসটা দেওয়া আছে 2,74,000 পার সেমিস্টার, এবং ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 10.9 লাখ পার সেমিস্টার।
তো এই যে ফরম্যাটটা আছে এদের কলেজে, সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এটা আমার সমস্ত কলেজেরই আছে। তার আগে তোমাদের একটা সঠিক এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, যেটা আমি ওখানে বলতে চেয়েছিলাম যে অ্যাডমিশন ফিস আর ব্যাঙ্ক গ্যারেন্টটা কীভাবে তোমরা ডিসাইড করবে, মানে তোমরাও বুঝতে হবে যে কতটা অ্যামাউন্টের ব্যাঙ্ক গ্যারেন্টটা তৈরি করতে হবে। ধরো গৌরীদেবী মেডিকেল কলেজের ক্ষেত্রে, স্টেট কোটার ক্ষেত্রে যে অ্যাডমিশন ফিস লাগছে সেটা হচ্ছে 2.74 লাখ। তো অ্যাডমিশনের সময় অ্যাডমিশন ফিস বাদে এই যে 2.74 লাখ, এটা পার সেমিস্টার, তো দুটো সেমিস্টারের ফিস আমাকে পেমেন্ট করতে হচ্ছে, সেটা হিসাবে 5.48 লাখ। টোটাল এই অ্যামাউন্টটা আমাকে অ্যাডমিশনের সময় প্লাস এর সাথে অ্যাডমিশন ফিস, সিকিউরিটি ডিপোজিট, বাকি যা কিছু আছে সেগুলো আমাকে পেমেন্ট করতে হচ্ছে। এরপরে বাকি যে অ্যামাউন্টটা হচ্ছে 3 to 9 সেমিস্টারের যে অ্যামাউন্টটা হচ্ছে সেটা হচ্ছে মানে 7টা সেমিস্টার, তার অ্যামাউন্ট হচ্ছে 19.1 লাখ, মানে 18 লাখ। তো এই যে অ্যামাউন্টটা, এইটার উপর তোমাকে একটা এফডি করিয়ে তোমাকে একটা ব্যাঙ্ক গ্যারেন্টি তৈরি করতে হবে। এই ব্যাঙ্ক গ্যারেন্টি কাগজটা অনেক সময় কলেজে অ্যাডমিশনের সময়ই চায়, বা অনেক কলেজ আছে 1 মাস বা 15 দিন টাইম দেয় অ্যাডমিশনের পর, তার মধ্যে তোমাকে যে ওটা সাবমিট করতে হয়। এই ব্যাঙ্ক গ্যারেন্টি ফর্মাটটা হচ্ছে গৌরীদেবী মেডিকেল কলেজের স্টেট কোটার ক্ষেত্রে। এই গ্যারেন্টিতে লেখা আছে ইস্যুড বাই ব্যাংকের নাম, এখানে কোন ব্রাঞ্চ লেখা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন ফেভার অফ গৌরীদেবী মেডিকেল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, মানে আছে ব্যাংক থেকে তৈরি করে দিচ্ছে। এখানে দেখো অ্যাকচুয়াল অ্যামাউন্টটা লেখা আছে যে যে মেডিকেল কলেজ গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল দুর্গাপুর, এ মেডিকেল কলেজ বিং রান বাই সোসাইটি অ্যান্ড স্টুডেন্ট ইজ টু রিকোয়ার টু সিকিউর দ্য সোসাইটি দ্য সাম অফ 22,500,000। এই অ্যামাউন্টটা তোমাদেরকে লেখা আছে 3 to 9 সেমিস্টারের ফিস, পার সেমিস্টার 3,15,000 করে এই অ্যামাউন্টটা তোমাকে ব্যাঙ্ক গ্যারেন্টি হিসাবে তৈরি করতে হবে। এবার বলেছিলাম যে এই ব্যাঙ্ক গ্যারেন্টি করে নিয়েছো মানে যে তোমাকে আর ফিস দিতে হবে না, এরকম নয়। এটা তোমার গ্যারেন্টি থাকলেও তুমি যদি ডিসকন্টিনিউ করো, তোমার এই অ্যামাউন্টটা তোমার কাছ থেকে কেটে নেবে, ব্যাঙ্ক তার কালেকশন করে নেবে। এবার বাকি যে ফিস অ্যামাউন্টটা সেটা কীভাবে তোমরা পেমেন্ট করবে বা কোন ডেটে পেমেন্ট করবে সেটা কলেজ থেকেই দেওয়া থাকে। দেখুন ডিউ ডেট বলে লেখা আছে প্রত্যেকটা। মোস্ট প্রবলি এটা 2025-এ অ্যাডমিশন, তাহলে 2 বছর মানে দুটো সেমিস্টার ফিস দিয়ে দিয়েছে, তারপরে সেমিস্টার ফিসগুলোর ডেট আর কত অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে সেটা ভালোভাবে লেখা আছে এখানে। নেক্সট হচ্ছে সেম গৌরীদেবী মেডিকেল কলেজের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যে ব্যাঙ্ক গ্যারেন্টিটা তৈরি করতে হবে সেটাও সেম টাইপের। এখানে দেখতে পারো যে টু ইন দ্য ফেভার অফ গৌরীদেবী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে দেখো যে ব্যাঙ্ক গ্যারেন্টির অ্যামাউন্টটা হচ্ছে 76,58,000। এটা হচ্ছে 3 to 9 সেমিস্টারের ফিস, পার মানে সেমিস্টার হচ্ছে 10,94,000 করে তোমাদেরকে দিতে হবে। এক্ষেত্রেও সেম আছে যে ডিউ ডেট দেওয়া আছে, যে ডিউ ডেটে কোন ডিউ ডেটে তোমাদেরকে বাকি অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে। ব্যাঙ্ক গ্যারেন্টিটা বারবার বলছি, এটা একটা ওদের সিকিউরিটির জন্য করেছে। এখানে তোমরা যদি ডিসকন্টিনিউ করো, ব্যাঙ্ক ওখান থেকে তোমাদের টাকাটা কালেকশন করে নেবে। তাই তোমাদেরকে বারবার বলবো, যারা সেমি গভর্নমেন্ট বা ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নেবে, তোমাদের যে নির্দিষ্ট ব্যাঙ্ক আছে এখন যে কথা বলে আসো, সেখানে কীভাবে ব্যাঙ্ক গ্যারেন্টিটা তৈরি করবে সেটা তোমরা ভালো করে ডিসকাস করে এলে অ্যাডমিশনের সময় তোমাদের কোনো সমস্যা হবে না। আর অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারি চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আর আমাদের থ্রু কাউন্সিলিং করাতে চাইলে গুগল ফর্ম আছে, তোমরা ওটা ফিল আপ করতে পারো। নেক্সট ভিডিওগুলোতে কাউন্সিলিংয়ের স্টেপস নিয়ে ডিটেলসে ডিসকাস করবো। চলো দেখা হচ্ছে।